হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফোর্স একাডেমি। বন্ধুরা, এসএসসির তরফ থেকে অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে এসএসসি জিডি কনস্টেবলের যে ভ্যাকেন্সি বার হয়েছিল 2023-24 ভ্যাকেন্সি 2023 সালে বার হয়েছিল এবং 2024 সালে পুরো প্রসেস কমপ্লিট হয়ে ফাইনাল মেরিট লিস্ট তৈরি হয়ে গেল। এখানে একটা ডেট তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, 13ই ডিসেম্বর। এই 13ই ডিসেম্বর ডেটে কিন্তু প্রায় অনেকের ভাগ্য ফিরেছে এবং অনেকের ভাগ্য কিন্তু ফিরতে ব্যর্থ হয়েছে। অনেকে সিলেকশন পেয়েছে, অনেকে কিন্তু সিলেকশন পায়নি। নাম্বার থাকা সত্ত্বেও অনেকে কিন্তু সিলেকশন নিতে পারেনি বা তার ভাগ্য সাথ দেয়নি। ওকে, তো বন্ধুরা, এসএসসি জিডি কনস্টেবলের প্রতি বছরের ন্যায় এই বছরও আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রায় অনেক ভ্যাকান্সি ফাঁকা গিয়েছে। একটা দুটো ভ্যাকান্সি নয় বা 100-200 ভ্যাকান্সি নয়, মেল ফিমেল মিলিয়ে, অর্থাৎ মেলেরও ভ্যাকান্সি ফাঁকা গিয়েছে, তার সঙ্গে সঙ্গে ফিমেলেরও ভ্যাকান্সি ফাঁকা গিয়েছে। মেল ফিমেল মিলিয়ে মেলের প্রায় 427 ভ্যাকান্সি এবং ফিমেলের প্রায় 133 ভ্যাকান্সি ফাঁকা গিয়েছে। তো এই যে ভ্যাকান্সি ফাঁকা যাচ্ছে, এই ভ্যাকান্সিতে তোমরা কিন্তু সিলেকশন নিতে পারছো না, সেটা কিন্তু তোমাদের দোষ, তোমাদের দুর্বলতা। এই ভ্যাকান্সি যেটা ফাঁকা গিয়েছে এতে প্রচুর পরিমাণে কাট অফ লো গিয়েছে, তো আমি ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করব। অ্যান্ড ওয়েস্ট বেঙ্গলের মেলের কাট অফ যেটা গিয়েছে সেটা কিন্তু আমি তোমাদেরকে ডিটেলসে শেয়ার করে দেবো A to Z। তো আমি তোমাদেরকে কিছু ট্রিক অ্যান্ড ট্রিপ দেবো যেটা তোমাদের কাজে লাগবে। এবং প্রতি বছর 2015 সাল থেকে আমরা দেখে আসছি, 2015 সালেও কিন্তু যখন অফলাইন ফর্ম ফিল আপ হতো বা প্রথমে পিইটি পিএমটি ছিল, তখনও কিন্তু প্রচুর পরিমাণে ভ্যাকান্সি ফাঁকা গিয়েছে। 2018 সালেও কিন্তু ভ্যাকান্সি ফাঁকা গিয়েছে, 2022 সালেও ভ্যাকান্সি ফাঁকা গিয়েছে, 2023 সালেও ভ্যাকান্সি ফাঁকা গিয়েছে এবং ইভেন এই বছর 2023-24 ভ্যাকান্সিতেও ফাঁকা গিয়েছে। নেক্সট যে ভ্যাকান্সি সেখানেও কিন্তু ভ্যাকান্সি তোমাদের ফাঁকা যাবে। এগুলো তোমরা কিন্তু কেউ গুরুত্ব দিচ্ছ না, তোমাদের দোষ, তোমরা কাট অফ বাড়ার দিকে যাচ্ছ। বাট এই যে কিছু কিছু টিপস রয়েছে, ট্রিক রয়েছে, এগুলো আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলবো। তো অবশ্যই ভিডিওটা স্কিপ করবে না, তোমার লাইফ চেঞ্জিং ভিডিও। যে ভুল করেছো নেক্সট ভ্যাকান্সিতে অবশ্যই তুমি ভুল করবে না। দেখো, কাট অফ কিন্তু তোমাদের প্রতি বছর কাট অফ কিন্তু বাড়তেই থাকবে, এই না যে তোমাদের কাট অফ কমবে। এই বছর যে কাট অফ গিয়েছে নেক্সট ইয়ারও কিন্তু তোমাদের কাট অফ বাড়বে, কত বাড়বে সেটাও কিন্তু আমি তোমাদেরকে আলোচনা করব। তো ভিডিওটা দেখো। তো এসএসসি জিডি কনস্টেবলের যে কাট অফ সেটা কিন্তু এই বছর অন্যান্য বছরের তুলনায় কিন্তু অনেকটাই বেড়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এবং নেক্সট ইয়ার কিন্তু সেটা বাড়তেই থাকবে। এককালীন তোমাদের কাট অফ প্রায় 140-এর নিচে কেউ কিন্তু সিলেকশন পাবে না। তো 2-1 বছর তোমাদের কাট অফ একটু লো গেলেও খুব একটা লো যাবে না, 100-র নিচে কেউ কিন্তু আর সিলেকশন পাবে না, যারাই পাবে 100-র উপরে। তবে কিছু ট্রিক দেবো যেটা সেইটা কাজে লাগালে, সেটা তোমার যদি ক্ষমতা রয়েছে সেখানে যে ভ্যাকান্সিগুলো ফাঁকা যাচ্ছে সেগুলো কিন্তু তোমরা কাজে লাগাতে পারবে এবং সেই সব ভ্যাকান্সি ফাঁকা যত না যায় সেগুলো তোমরা কিন্তু নষ্ট করে দিচ্ছ। ওকে, সেগুলো তো আর তোমরা পাবে না, সেহেতু আমি তোমাদেরকে বলে দিচ্ছি অবশ্যই তোমরা তোমাদের স্বপ্নটাকে কাজে লাগাও। আর চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কাট অফ কত গিয়েছে। আমি সেটা বলছি না যে তোমাদের কাট অফ বেড়েছে বা কিছু, সেটা কম্পিটিশনের উপর নির্ভর করে কাট অফ বাড়তে পারে। তবে প্রতি বছর যে ভ্যাকান্সি ফাঁকা যাচ্ছে, অনেকে সিলেকশন পায় না, প্লাস অনেকে সিলেকশন নিতে পারছে না, অনেকের ভ্যাকান্সি ফাঁকা যাচ্ছে, তো এটা একটা খারাপ লাগছে। সেটা আমি বলছি না, উইথ প্রুফ আমি তোমাদেরকে দেখাবো। ইভেন এই বছরও তোমাদের বিভিন্ন ক্যাটাগরির ভ্যাকান্সি ফাঁকা গিয়েছে। তো চলো, নোটিফিকেশন থেকে তোমাদেরকে রাইট আপ থেকে আপডেটটা আমি দিয়ে দিচ্ছি। আর যে কথাগুলো তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা মন দিয়ে শোনার চেষ্টা করো। তো বন্ধুরা, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, এটি হলো রাইট আপ পিডিএফ। এখানে তোমাদের কাট অফ ডিটেলস দেওয়া হয়েছে। এখানে প্রথমত কোডিং নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, তুমি পাস করেছো, তার পাশে কিন্তু তোমাদের পোস্ট কোড পেয়ে যাবে। সেই পোস্ট তোমাকে দেওয়া হয়েছে এবং সেই পোস্ট তুমি কিন্তু পেয়েছো। এগুলো তোমরা সকলে জানো, অবগত আছো, আমি জানিয়ে দিয়েছি। এখানে কাট অফ প্রথমে ফিমেলের কাট অফ দেওয়া হয়েছে, ফিমেলের কাট অফ কত গিয়েছে, দেন তোমাদের নেক্সট রাইট আপে কিন্তু মেলের কাট অফ ডিটেলসে দেওয়া হয়েছে। অল ওভার ইন্ডিয়া মিলিয়ে প্রত্যেকটি স্টেটের প্রত্যেকটি ক্যাটাগরির, বর্ডার নকশাল, জেনারেলের ক্যাটাগরির আলাদা আলাদা কিন্তু কাট অফ তৈরি করা হয়েছে। তো প্রথমে দেখো ফিমেলের কাট অফ। তো দেখো, যে ভ্যাকান্সি ফাঁকা যাচ্ছে, দুঃখের বিষয়, অনেকে সিলেকশন পাচ্ছে না এবং অনেক ক্যাটাগরির ভ্যাকান্সি ফাঁকা যাচ্ছে। তো যে ভ্যাকান্সি বন্ধুরা ফাঁকা যাচ্ছে, শুধুমাত্র এই ভ্যাকান্সিগুলো সাউথের কয়েকটা স্টেট এবং নর্থ ইস্টের, আমাদের ওয়েস্ট বেঙ্গল, আসাম, ত্রিপুরা এবং নর্থ ইস্টের কয়েকটা স্টেটের এইরকমভাবে কিন্তু ভ্যাকান্সি ফাঁকা যাচ্ছে। তবে তোমরা যদি সেন্ট্রালে ভিজিট করো, অর্থাৎ সেন্ট্রালের স্টেটগুলো যদি তোমরা লক্ষ্য করো, যেমন ইউপি রয়েছে, বিহার রয়েছে, তার সঙ্গে সঙ্গে দিল্লি,
রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব, মধ্যপ্রদেশ, ওকে, মহারাষ্ট্র, এইসব স্টেট তোমরা যদি দেখো তো সেখানে কোনো প্রকার ভ্যাকান্সি ফাঁকা যায় না, তারা কিন্তু পুরো ফুলফিল করে নেয়। ওকে, তো দেখো ভ্যাকান্সি আমি তোমাদেরকে দেখাচ্ছি কোন কোন ক্যাটাগরির কাদের ভ্যাকান্সি, এত হিউজ পরিমাণে ভ্যাকান্সি ফাঁকা চলে যাচ্ছে, তো সেটাও আমি তোমাদেরকে দেখাবো। তবে আমি তোমাদেরকে কাট অফটি এক নজরে দেখিয়ে দিচ্ছি, কাট অফ কত গিয়েছে, আকাশ ছোঁয়া কাট অফ বলতে পারো। তো প্রথমত আমি মেলের কাট অফটি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব, দেন নেক্সট ভিডিওতে আমি ফিমেলদের ব্যাপারে আলোচনা করে দেব, এবং পরবর্তী একের পর এক তোমাদেরকে ভিডিও দেবো, আসাম, ত্রিপুরা প্রত্যেকের ভিডিও কিন্তু আসবে। তো এখানে দেখো বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গলের যে কাট অফ, এক্স সার্ভিসম্যানের যে কাট অফ, দেখো এক্স সার্ভিসম্যানের যে ভ্যাকান্সি সেটা কিন্তু আমাদের প্রতি বছর এক্স সার্ভিসম্যান অর্থাৎ আর্মি, নেভি, আর নেভিতে তো নেভি, এয়ারফোর্সে তো আমাদের পশ্চিমবঙ্গে চাকরি নেই বলতেই চলে, বা সার্ভিস নেই বলতেই চলে, আর্মিতে রয়েছে। তো প্রতি বছর এক্স সার্ভিসম্যানের ভ্যাকান্সি একদম ধরে নাও 100, 150, 200 যাই থাকুক না কেন, মেলেদের ছেলেদের বলছি, তো প্রতি বছর এক্স সার্ভিসম্যান একদম ফিল হয় না বললেই চলে, একদম পুরো ভ্যাকান্সি দেখতে পাচ্ছ। বিএসএফ 153খানা ভ্যাকান্সি রয়েছে এক্স সার্ভিসম্যান বর্ডার ডিস্ট্রিক্ট, দেখতে পাচ্ছ পুরো ভ্যাকান্সি ফাঁকা। বিএসএফ এক্স সার্ভিসম্যান জেনারেল ডিস্ট্রিক্ট পুরো ভ্যাকান্সি ফাঁকা। নকশাল ডিস্ট্রিক্ট এক্স সার্ভিসম্যান পুরো ভ্যাকান্সি ফাঁকা। তো পুরো একদম এক্স সার্ভিসম্যানের ভ্যাকান্সি ফাঁকা যায়। তো এক্স সার্ভিসম্যান বলছি না, আমাদের জেনারেলেরও কিন্তু ভ্যাকান্সি ফাঁকা গিয়েছে, সেটাও কিন্তু আমি তোমাদেরকে চোখ ফুটিয়ে দিচ্ছি। তো এখানে দেখো আসাম রাইফেল ইডাব্লিউএস এর কাট অফ দেখো কত গিয়েছে। জেনারেল ডিস্ট্রিক্ট 8টি ছিল, 8 জনই কিন্তু সিলেকশন নিয়েছে, 119+ কাট অফ গিয়েছে। আসাম রাইফেল ওবিসি জেনারেল ডিস্ট্রিক্টের কাট অফ 128। পোস্ট ওয়াইজ যখনই তোমাদের কাট অফ বাড়বে তখনই কিন্তু সে যে ক্যাটাগরি থেকে বিলং করে না কেন তার পোস্টের কাট অফের ফাইট হবে। সেখানে জেনারেলের কাট অফ কম যেতে পারে, ওবিসির কাট অফ, এসসির কাট অফ, এসটির কাট অফ বৃদ্ধি পেতে পারে। ওকে, কিন্তু জেনারেলের কাট অফ কম থাকতেও পারে। ওকে, পোস্টের ওপরে সেটা কিন্তু কাট অফটা লড়ালড়ি করবে। ওকে, অর্থাৎ ইনক্রিজ ডিক্রিজ হবে। তো এখানে দেখো আসাম রাইফেল ওবিসি নকশাল ডিস্ট্রিক্টের কাট অফ 122, আসাম রাইফেল এসসি জেনারেল ডিস্ট্রিক্টের কাট অফ 126, আসাম রাইফেল এসসি নকশাল ডিস্ট্রিক্টের কাট অফ 127, আসাম রাইফেল এসটি জেনারেল ডিস্ট্রিক্টের কাট অফ 136, আসাম রাইফেল ইউআর জেনারেল ডিস্ট্রিক্টের 132। দেখেছো কাট অফ কত গিয়েছে। এসসি এসটিরও কাট অফ, যেটা শিডিউল ট্রাইব যারা শিডিউল কাস্ট তাদেরও কাট অফ কিন্তু দেখতে পাচ্ছ একটা ভালো পোস্টের জন্য 136-32 ফাইট করতে হচ্ছে। আসাম রাইফেল ইউআর নকশাল ডিস্ট্রিক্ট দেখতে পাচ্ছ 131 কাট অফ গিয়েছে, একটি ভ্যাকান্সি ছিল নকশাল ডিস্ট্রিক্টে। এক্স সার্ভিসম্যানের তো আমি বলছি না, এক্স সার্ভিসম্যানের তো ফাঁকা যাচ্ছেই। এবার দেখো যেখানে কাট অফ দেখো আর ফাঁকা দেখো ভ্যাকান্সি, বিএসএফ ইডাব্লিউএস বর্ডার ডিস্ট্রিক্ট প্রতি বছরের নেই, এর আগে 350 ভ্যাকান্সি ফাঁকা গিয়েছিল শুধু বিএসএফে। এই বছর দেখো টোটাল বিএসএফে ভ্যাকান্সি ছিল বর্ডার ডিস্ট্রিক্টে 354, সেখানে ফুলফিল হয়েছে 126খানা মাত্র টোটালে ফিল আপ হয়েছে। বাকি দেখো কত ভ্যাকান্সি, 228খানা মতন ভ্যাকান্সি কিন্তু ফাঁকা গিয়েছে। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে বলছি না, বা তোমরা নিজে দেখতে পাচ্ছ। আর পয়েন্ট দেখো, তোমাদের কাট অফ যেটা 42.36 অর্থাৎ 25% কাট অফ তুলে ধরা হয়েছে, এর থেকে নিচে দেওয়া যাবে না। ওকে, এটাই কিন্তু 25% কাট অফ কিন্তু দিতেই হবে। তো দেখো 126 জন। তো তোমরা কি কেউ ইডাব্লিউএস নেই? তোমরা কি কেউ বর্ডার ডিস্ট্রিক্টের ছেলেগুলো কি করছো? বর্ডার ডিস্ট্রিক্টে ইডাব্লিউএস বানাও ভাই, আর ফর্ম ভরো ইডাব্লিউএসে। যারা ওবিসি এ রয়েছো, ওবিসি এ অ্যান্ড ওবিসি বি যারা রয়েছো, তোমরাও কিন্তু ইডাব্লিউএস এর যোগ্য। তোমরা কিন্তু ইডাব্লিউএস ক্যাটাগরি বানাতে পারবে। ইউটিউবে অনেক ভিডিও দেখতে পেয়ে যাবে কীভাবে ইডাব্লিউএস বানাই। ইভেন আমিও অনেক ভিডিও করে দিয়েছি, তবুও তোমরা কেউ গুরুত্ব দিচ্ছ না। তোমরা যারা ইউআরএ পড়ে মার খাচ্ছ বর্ডার ডিস্ট্রিক্টে প্রতি বছর, তো ভরো ইডাব্লিউএস এ ফর্ম আর বানাও সার্টিফিকেট। প্রতি বছর কিন্তু তোমাদের কাট অফ কিন্তু এভাবে কাট অফ তো কম যাচ্ছে 42 কাট অফ, বুঝতেই পারছো। প্লাস ভ্যাকান্সিও কিন্তু ফুল হচ্ছে না প্রতি বছর। তো দেখো তোমাদের ভ্যাকান্সি কিন্তু ফাঁকা গিয়েছে। এটা শুধুমাত্র বিএসএফে দেখালাম, অন্যান্য পোস্টেও কিন্তু ভ্যাকান্সি ফাঁকা গিয়েছে, প্লাস ফিমেলেরও ভ্যাকান্সি ফাঁকা গিয়েছে। তো তোমরা সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তো তোমরা যারা ইউআরএ লড়ছো বর্ডার ডিস্ট্রিক্ট, আমি তোমাদেরকে বলবো ওবিসি এ বি যে ক্যাটাগরি হও না কেন, রাজ্যে তুমি যদি ধরে নাও এসসি এসটি বাদ দিয়ে রাজ্যে তোমার যদি স্টেট ওবিসি রয়েছে, তোমার সেন্ট্রালে তোমার কোনো নাম নেই, তাহলে তুমি কিন্তু ইডাব্লিউএস এর যোগ্য। তো ওবিসি এ বি তুমি যে ক্যাটাগরি থেকে বিলং করো না কেন, তোমার রাজ্যে ওবিসি রয়েছে বাট তুমি সেন্ট্রালে ইউআরএ ফর্ম ফিল আপ করছো, তাহলে তুমি কিন্তু ইডাব্লিউএস তুমি পাবে। তোমার যোগ্য ইডাব্লিউএস এর যে ক্রাইটেরিয়া রয়েছে সেই ক্রাইটেরিয়া ফিল করলে তুমি কিন্তু ইডাব্লিউএস সার্টিফিকেট হাতে পেয়ে যাবে। ওকে,
এখানে দেখো নেক্সট হলো তোমাদের বিএসএফ ইডাব্লিউএস জেনারেল ডিস্ট্রিক্ট 36,103 গিয়েছে, বিএসএফ ইডাব্লিউএস নকশাল ডিস্ট্রিক্ট 102, বিএসএফ ওবিসি দেখতে পাচ্ছ 103, বিএসএফ ওবিসি জেনারেল ডিস্ট্রিক্ট 114, বিএসএফ ওবিসি নকশাল ডিস্ট্রিক্ট দেখো বিএসএফ এর জেনারেল ডিস্ট্রিক্ট নকশাল ডিস্ট্রিক্টের কাট অফ দেখো, এসটিদের কাট অফ দেখো 100+ ওপরে, কিন্তু ইডাব্লিউএস বর্ডার ডিস্ট্রিক্ট বিএসএফ এর কাট অফ দেখো অনলি 42 কাট অফ। এখানে দেখো বিএসএফ এসসি বর্ডার ডিস্ট্রিক্ট 105, বিএসএফ এসসি অ্যাভারেজ যদি আমরা হিসাব করি প্রায় 100-র উপরে কাট অফ গিয়েছে, 105-এর উপরে। এখানে দেখো বিএসএফ এসসি জেনারেল ডিস্ট্রিক্ট 108, বিএসএফ এসসি নকশাল ডিস্ট্রিক্ট 96, বিএসএফ এসটি বর্ডার ডিস্ট্রিক্ট 103, বিএসএফ এসটি জেনারেল ডিস্ট্রিক্ট 112, বিএসএফ এসটি নকশাল ডিস্ট্রিক্ট 112, বিএসএফ ইউআর বর্ডার ডিস্ট্রিক্ট 106, বিএসএফ ইউআর জেনারেল ডিস্ট্রিক্ট 117, বিএসএফ ইউআর নকশাল ডিস্ট্রিক্ট 104 গিয়েছে। এক্স সার্ভিসম্যানের কথা তো আমি বলছি না, 2-3জন এখানে অ্যাপ্লাই করেছে। ইডাব্লিউএস দেখো বর্ডার ডিস্ট্রিক্ট 89 কাট অফ গিয়েছে, ইডাব্লিউএস বর্ডার ডিস্ট্রিক্ট সিআইএসএফ দেখো 89 কাট অফ গিয়েছে। তোমার যদি ইডাব্লিউএস থাকতো তো তুমিও কিন্তু সিআইএসএফ পেয়ে যেতে। অনেকে রয়েছে যারা ইডাব্লিউএস বানায়নি হয়তো বা পায়নি, সে কিন্তু হয়তো ফাইট করেছে তবুও কিন্তু হয়তো জেনারেলেও সিলেকশন হয়নি। সিআইএসএফ ইডাব্লিউএস জেনারেল ডিস্ট্রিক্ট 116, সিআইএসএফ ইডাব্লিউএস নকশাল ডিস্ট্রিক্ট 107, সিআইএসএফ ওবিসি বর্ডার ডিস্ট্রিক্ট 116, সিআইএসএফ ওবিসি জেনারেল ডিস্ট্রিক্ট 124 গিয়েছে, সিআইএসএফ ওবিসি নকশাল ডিস্ট্রিক্ট 4-4 119, সিআইএসএফ এসসি বর্ডার ডিস্ট্রিক্ট 117, সিআইএসএফ এসসি জেনারেল ডিস্ট্রিক্ট 119, সিআইএসএফ এসসি নকশাল ডিস্ট্রিক্ট 107। সিআইএসএফের কিন্তু প্রচুর পরিমাণে, সব থেকে সিআইএসএফের কাট অফটা বেশি পরিমাণে গিয়েছে। সিআইএসএফ এসটি বর্ডার ডিস্ট্রিক্ট 114 গিয়েছে, সিআইএসএফ এসটি জেনারেল ডিস্ট্রিক্ট 118, সিআইএসএফ এসটি নকশাল ডিস্ট্রিক্ট 113, সিআইএসএফ ইউআর বর্ডার ডিস্ট্রিক্ট 121, সিআইএসএফ ইউআর জেনারেল ডিস্ট্রিক্ট 128, সিআইএসএফ ইউআর নকশাল ডিস্ট্রিক্ট 122। আর এক্স সার্ভিসম্যানের তো সিআরপিএফ সিআইএসএফ দেখো এখানেও কিন্তু 95টি ভ্যাকান্সি ফাঁকা গিয়েছে, এবং জেনারেল বর্ডার ডিস্ট্রিক্ট সিআরপিএফ এবং জেনারেল ডিস্ট্রিক্ট সিআরপিএফ এক্স সার্ভিসম্যান 32, নকশাল ডিস্ট্রিক্ট সিআরপিএফ দেখতে পাচ্ছ এক্স সার্ভিসম্যান 22 ফাঁকা গিয়েছে। তো দেখো এক্স সার্ভিসম্যানের কথা আমি বলছি না, শুধুমাত্র আমি ইডাব্লিউএস বর্ডার ডিস্ট্রিক্ট সিআরপিএফ এবং বিএসএফ দুটো পোস্ট মিলিয়ে প্রায় তোমাদের ভ্যাকান্সি 300+ ফাঁকা গিয়েছে, এবং এক্স সার্ভিসম্যানকে মিলিয়ে প্রায় 400-450+ কিন্তু তোমাদের ফাঁকা গিয়েছে শুধুমাত্র মেলের ভ্যাকান্সি। ওকে, এক্স সার্ভিসম্যানও আমি ধরছি। তো এক্স সার্ভিসম্যান এবং বর্ডার ডিস্ট্রিক্ট ইডাব্লিউএস সিআরপিএফ অ্যান্ড বিএসএফ দুটো পোস্ট মিলিয়ে তোমাদের, এবং অল ওভার ওয়েস্ট বেঙ্গল এক্স সার্ভিসম্যান মিলিয়ে প্রায় 450 মতো কিন্তু তোমাদের ভ্যাকান্সি ফাঁকা গিয়েছে। ওকে, তো এবার দেখো বহিরাগত প্রার্থী নিয়ে একটা ইফেক্ট পড়ছিল বিভিন্ন জায়গায়, হাইকোর্ট কোর্ট কোর্স ইত্যাদি ইত্যাদি আর কি হচ্ছিল, যাই হোক না কেন। তো এবার কিন্তু তাদের একটা বাস গিয়েছে, কারণ এই যে কাট অফ, এভাবে তোমরা যদি কম্পিটিশন করো বা এভাবে তোমরা যদি নাম্বার তোলো তাহলে তারা কিন্তু বাংলাতে ঢোকার সুযোগই পাবে না এবং ভয় করবে। তো তোমরা মেহনত করো, মেহনত জারি রাখো, 130-140 কাট অফ তোমরাও করে দাও, তাহলে ইডাব্লিউ ফাইট করতে হবে না, বিহারি বা ইউপি যে আসুক না কেন তোমাদের কাট অফ দেখে কিন্তু ভয় করবে। তো তুমি যদি তোমার পিডিএফটা ফলো করো সেখানে কিন্তু প্রচুর পরিমাণে বহিরাগত প্রার্থী এর আগের বছর বা প্রিভিয়াস যে ভ্যাকান্সিগুলো ছিল সেখানে কিন্তু প্রচুর পরিমাণে লক্ষ্য করা গিয়েছে। বাট এই বছর আমি ভিজিট করেছি, প্রত্যেকটি নোটিফিকেশান পেজ আমি দেখেছি, অর্থাৎ তোমাদের যে ফাইনাল মেরিট লিস্ট পেজ, সেখানে আমি লক্ষ্য করেছি বহিরাগত প্রার্থী একদম কমে গিয়েছে বলতেই চলে, প্রায় 2% ধরা যেতে পারে বা 1% ধরা যেতে পারে, একদম কমে গিয়েছে। এই যে তোমরা নাম্বার তুলছো এই নাম্বারে তারা কিন্তু কেটে গিয়েছে। আর ভালো জেনুইন স্টুডেন্ট তারা কিন্তু ফেক ডোমিসিয়াল বানিয়ে, যারা 10 নাম্বার 5 নাম্বার 20 নাম্বারের জন্য যারা কেটে যায় তারা কিন্তু ফেক ডোমিসিয়াল বানিয়ে অন্য স্টেটে তারা কিন্তু ফাইট করবে না। ওকে, যারাই ফাইট করে তারা কিন্তু একদম নর্মাল স্টুডেন্ট, হয়তো 90-80 পায় ওদের ডিস্ট্রিক্টে, হয়তো ওদের স্টেটে হয়তো চাকরি হয় না, এই স্টেটে চলে আসে, ডোমিসিয়াল ফেকভাবে যে কোনো প্রসেসে হয়তো বানাই, দেন তারা কিন্তু সিলেকশন নেয়। কিন্তু এই বছর তোমরা যে কাট অফ বাড়িয়ে দিয়েছো, নেক্সট ইয়ারে আরও 10 নাম্বার যদি বাড়িয়ে দাও তো একটাও বহিরাগত সুযোগ পাবে না। তোমরা ভালো করে পরিশ্রম করো, মেহনত করো, কাট অফ বাড়লেও সিলেকশন নেওয়া কিন্তু যত গেম গরম হবে তত গেম খেলতে মজা লাগবে, তো সেই ব্যাপার। তো কাট অফ বাড়াও, নো প্রবলেম। আর যেগুলো আমি তোমাদেরকে বললাম যে ভ্যাকেন্সিগুলো ফাঁকা যাচ্ছে সেগুলো ফাঁকা হতে দেবে না, তোমরা সিলেকশন ঢুকে যাও ফটাফট এবং তোমরা দেশ সেবা করো, দেশের জন্য কাজ করো। ধন্যবাদ।